তো বন্ধুগণ, আইসিডিএস সুপারভাইজার কর্মী এবং সহায়িকা পদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে তার 15 নম্বর পর্বটি কিন্তু আজকেই শুরু হতে যাচ্ছে। তো বেশি কিছু বলবো না, জাস্ট বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থেকে দেখে নাও, যে এই পর্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার সাথে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সাথে করতে চাই, তুমি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখে থাকো এবং তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও। তো চলো আজকের ভিডিও শুরু করব। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিছু এমসিকিউ ইংলিশ কোশ্চেন। তো আমরা প্রথমেই দেখে নেব যে কি কোশ্চেনটি রয়েছে। প্রথমেই দেখো রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। তার মানে ভারতের প্রথম ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল? উত্তরে রয়েছে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ভারতের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট পোস্ট অফিস ওপেন্ড ইন ইন্ডিয়া। তার মানে সর্বপ্রথম এবং কবে এবং কোথায় ভারতের প্রথম পোস্ট অফিস খোলা হয়েছিল? অ্যান্সারে দেখো 1727 ইন কলকাতা। তার মানে 1727 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের সর্বপ্রথম পোস্ট অফিস চালু করা হয়। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট ইন্ডিয়ান মিসাইল। মানে ভারতের সর্বপ্রথম মিসাইলের নাম কি? অ্যান্সার রয়েছে পৃথিবী। তার মানে পৃথিবী কিন্তু ভারতের সর্বপ্রথম মিসাইল। তারপরে দেখো 4 নম্বরে যে কোয়েশ্চেনটি রয়েছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মাই মিউজিক মাই লাইফ। তার মানে মাই মিউজিক মাই লাইফ গ্রন্থটির লেখক কে? উত্তরে রয়েছে রবিশঙ্কর। তারপরে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ AIDS এইডস। তো এর মানে হচ্ছে AIDS এর ফুল নাম কি? এর উত্তরে রয়েছে অ্যাকিউরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম। তারপরে দেখো 6 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, হু ইজ দ্য অথর অফ দ্য গড স্মল থিংস। মানে গড স্মল থিংস এই বুকটির লেখককে, এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে, দেখো উত্তরে রয়েছে অরুন্ধতী রয়। দেখো 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ফার্স্ট ইন্ডিয়ান অ্যাটমিক সাবমেরিন নেম ওয়াজ। তার মানে ভারতের যে সর্বপ্রথম অ্যাটমিক সাবমেরিন ছিল, ডুবোজাহাজ ছিল, তার নাম কি ছিল? তার নাম দেখো INS চক্রা। তারপরে দেখো 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। মানে ভারতের সর্বপ্রথম নির্বাচন কমিশনার কে ছিল? তো অ্যান্সারে রয়েছে সুকুমার সেন। তারপরে দেখো 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ ফুল নেম অফ MEMS। তার মানে হচ্ছে MEMS এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নামের উত্তরে রয়েছে মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমস। তারপরে দেখো 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইন হোয়াট টেম্পারেচার দ্য ওয়াটার হ্যাজ ফ্রিজেস। তার মানে জল কত ডিগ্রি তাপমাত্রায় জমে বরফ হয়? তো এখানে দেখো অ্যান্সারে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো তারপরে দেখো আমরা আজকে কিছু একটু ভুল সংশোধন করে নেব। 14 নম্বর পার্টটিতে দুটি কোশ্চেনের জায়গায় একটু ভুল হয়েছিল। তো বন্ধুরা সেই জন্য আই এম সো সরি। তো দেখো কি ছিল, মানে সেখানে আমি তোমাদের দিয়েছিলাম 2বার লিখেছিলাম হিলিয়াম। তো হিলিয়ামের এক জায়গায় দিয়েছিলাম H, আরেক জায়গায় দিয়েছিলাম HE। তো HE আমি যেখানে দিয়েছিলাম, মানে হিলিয়ামের যে সাংকেতিক নাম সেটা হচ্ছে HE। তো আরেকবার আমি ভুল করে লিখেছিলাম মানে হিলিয়াম H, কিন্তু আসলে যেই জায়গাটাতে আমি হিলিয়াম H লিখেছি সেই জায়গাটায় হতো হাইড্রোজেন। H এর সংকেত হচ্ছে হাইড্রোজেনের, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H। বোঝা গেল? তো HE মানে হচ্ছে হিলিয়াম, H মানে হচ্ছে হাইড্রোজেন। তো এটুকুই ছিল ভুল। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমার মতামত, ভিডিও কেমন লাগলো। তার সাথে সাথে এই ভিডিওটিকে শেয়ার করে বন্ধুবান্ধব সবাইকে দেখতে সুযোগ করে দাও। তার সাথে তুমি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নাও পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।